নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। পাকা উচ্ছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে পাকা উচ্ছে নিয়ে নিয়েছি। প্রথমে পেছনের দিকটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর সামনের দিকটাও কেটে নিচ্ছি। এবার এইভাবে হাফ করে কেটে নিতে হবে। এবার উচ্ছের মধ্যে যে বীজগুলো আছে সেইগুলো বাদ দিয়ে দেবো। একইভাবে সমস্ত উচ্ছেগুলোকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলোকে আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম। এবার এই উচ্ছের পিসগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। একেবারে সরু সরু করেই কাটতে হবে। সমস্ত উচ্ছের টুকরোগুলোকে একইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখন একটা মিডিয়াম সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর কালো জিরে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটে, আর দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। এখন শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি তার থেকে অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একবার পাকা উচ্ছে দিয়ে বড়াগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বারবার বানাতে ইচ্ছে করবে। এবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন বড়াগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। উচ্ছের বড়াগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই উচ্ছের বড়াগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো হয়। এখন তুলে নিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।